আপনি কি এমন একজন মানুষ যিনি রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, আর করব না, কিন্তু কয়েকদিন পর আবার সেই একই গুনাহ, আবার অনুতাপ, আবার কান্না, আবার লজ্জা। তারপর শয়তান এসে কানে কানে বলে, তোমার মতো মানুষকে আল্লাহ আর ক্ষমা করবে না। আজকের আলোচনা আপনার জন্য। আজ হয়তো আপনার চোখে পানি আসবে, কিন্তু ইনশাল্লাহ এই আলোচনার শেষে আপনার অন্তরে আবার আশা জাগবে। শয়তানের সবচেয়ে বড় ফাঁদটা কি জানেন? অনেকেই মনে করেন সবচেয়ে বড় পাপ হলো গুনাহ করা। গুনাহ বড় অপরাধ, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই তিনিই পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেন নাই যারা একবার গুনাহ করেছে, তিনি বলেছেন যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে। অর্থাৎ গুনাহ যত বড়ই হোক না কেন, তাওবার দরজাটা খোলা আছে। বারবার গুনাহ করলে কি হয়? এবার শুনুন এমন একটি হাদিস যা ভেঙে যাওয়া হৃদয়কে নতুন আশা জাগিয়ে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বান্দা গুনাহ করলো, তারপর বলল, হে আমার রব, আমাকে ক্ষমা করুন। আল্লাহ বললেন, আমার বান্দা জানে তার একজন রব আছেন যিনি গুনাহ ক্ষমা করেন এবং শাস্তিও দেন। আমি তাকে ক্ষমা করে দিলাম। তারপর সে আবার গুনাহ করলো, আবারও তওবা করলো, আল্লাহ আবার ক্ষমা করলেন। এভাবে বারবার ঘটল। শেষে আল্লাহ তাআলা বললেন, সে যতক্ষণ আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করে দিব। সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিসের অর্থ এই নয় যে মানুষ ইচ্ছাকৃতভাবে গুনাহ করবে, বরং এর শিক্ষা হলো, যদি দুর্বলতার কারণে বারবার গুনাহ হয়ে যায় কিন্তু প্রতিবারই আন্তরিকভাবে ফিরে আসে, তাহলে তার জন্য তওবার দরজা বন্ধ না, বরং তার দরজাটা খোলা আছে। প্রিয় দর্শক, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যে ব্যক্তি গুনার পরে কাঁদে সে মৃত নয়, তার হৃদয় এখনো জীবিত। তিনি আরও বুঝান, শয়তান চায় মানুষ দুটি চরম ভুলের একটিতে পড়ুক, হয় গুনাহকে ছোট মনে করুক, নয়তো আল্লাহর রহমত থেকে সম্পূর্ণভাবে সে নিরাশ হয়ে যাক। মুমিনের পথ হলো গুনাহকে বড় মনে করা, কিন্তু আল্লাহর রহমতকে তার থেকেও বড় মনে করা। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলল, আমি বারবার গুনাহ করি, আবার তওবা করি। তিনি বললেন, তুমি তওবা করতে করতে ক্লান্ত হইও না, কারণ শয়তান চায় তুমি তওবা ছেড়ে দাও। কি গভীর কথা তিনি বলেছেন। শয়তানের সবচেয়ে বড় জয় তখনই যখন মানুষ বলে, আমাকে দিয়ে আর হবে না। আল্লামা রুমি বলেছেন, এসো, তুমি শতবার ভেঙে পড়লেও এসো। এই দরজা হতাশার নয়। এই কথাটি মানুষের মনে আশা জাগায়। তবে মনে রাখতে হবে, ইসলামে আসা মানে গুনাহে স্থির থাকা নয়, বরং বারবার আল্লাহর দিকে ফিরে আসা। কেন একই গুনাহ বারবার হয়? এর কয়েকটি বাস্তব কারণ আছে। এক নাম্বার হচ্ছে, গুনাহের পরিবেশ ছাড়া হয়নি। যে বন্ধু, যে মোবাইল, যে ওয়েবসাইট, যে নির্জনতা আপনাকে গুনার দিকে টানে, তা এখনো বদলানো হয় নাই। 2 নম্বরে, তাওবা হয়েছে কিন্তু পরিকল্পনা হয়নি। আপনি কেঁদেছেন কিন্তু গুনাহের দরজা বন্ধ করেন নাই। 3 নম্বরে, অন্তরকে ইবাদতে ব্যস্ত রাখা হয়নি। খালি হৃদয়কে শয়তান দ্রুত দখল করে নেয়। এজন্য আমাদেরকে আন্তরিকভাবে তাওবা করতে হবে। আলেমগণ তাওবার কয়েকটি মৌলিক শর্ত উল্লেখ করেছে, যেমন গুনাহ সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া, আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করা, যদি মানুষের হক নষ্ট হয়ে থাকে তা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া, যদি পরে আবার দুর্বলতার কারণে একই গুনাহ হয়ে যায় তাহলে নতুন করে তওবা করতে হবে। আগের আন্তরিক তওবা এই কারণে বাতিল হয়ে যায় না। বন্ধুরা আমার, কিছু বাস্তবমুখী সমাধান আমি আপনাদেরকে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে, প্রতিদিন ইস্তেগফার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিনে বহুবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই জিকিরকে দৈনন্দিন অভ্যাস করে ফেলুন। 2 নম্বরে, গুনাহের ট্রিগারটাকে চিহ্নিত করুন। কখন, কোথায়, কার সঙ্গে, কোন পরিস্থিতিতে। কারণ যদি আপনি না বদলান তাহলে ফল কখনো বদলাবে না। 3 নম্বরে,
নেক আমলটাকে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে মুছে দেয়। 4 নম্বরে দোয়া করুন বেশি বেশি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনার স্মরণ, আপনার শুকর এবং সুন্দরভাবে আপনার ইবাদত করার তৌফিক দান করুন। যদি আজ আপনি একই গুনাহের ভারে নুয়ে পড়ে থাকেন, তাহলে একটি কথা মনে রাখুন, যে মানুষটি গুনাহ করার পর হাসতে থাকে তার অবস্থাটা বিপজ্জনক, কিন্তু যে মানুষটি গুনাহ করার পর কাঁদে, লজ্জিত হয়, আবার আল্লাহর দরজায় ফিরে আসে, তার জন্য আশার দরজা এখনো খোলা আছে। এজন্য আজ ওই সিজদায় যান, আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি নিজের নফসের কাছে বারবার হেরে যাই, কিন্তু আমি আপনার রহমত থেকে নিরাশ হই না। আমাকে এমন তাওবা দান করুন যা আমার জীবন বদলে দেয়। মনে রাখবেন, আপনার গুনাহ যত বড়ই হোক, যদি তাওবা সত্য হয়, তবে আল্লাহর রহমত তার থেকেও অনেক অনেক গুণ বড়।